হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রাফটিং গ্লোরি। বন্ধুরা, আবারও তোমাদের কাছে হাজির হয়েছি একটা বেবি পঞ্চু নিয়ে। তো এইটা আমি বানিয়েছি 2 থেকে 3 বছরের বেবির জন্য। এটা এই যে দড়িটার পমপমটা দেখতে পাচ্ছ, এইটা আমি ভিডিওতে তোমাদেরকে দেখাইনি, কারণ এটা দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমাদের তখন অনেক বিরক্তও লাগবে। সেই জন্য এটা আমি দেখাইনি। তোমরা যদি কেউ দেখতে চাও তাহলে কমেন্টে আমাকে জানিও, আমি পরে একটা ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দেবো। পঞ্চটা দেখতে ভীষণ সুন্দর। তোমরা যখন তৈরি করবে দেখবে কত সুন্দর দেখতে লাগবে, আর খুব ইজি। তা তোমরা এটা মন দিয়ে দেখো, স্কিপ না করে। স্কিপ করলে কিন্তু তোমরা অনেক কিছু বুঝে উঠতে পারবে না। স্কিপ না করে মন দিয়ে দেখো। তা চলো এবার শুরু করি। তো আমি এখানে বেশ কিছু উল নিয়ে নিয়েছি, আর 3.5 mm হুক নিয়ে নিয়েছি। তো প্রথমে এই কালারের উলটা দিয়ে করব একটা ম্যাজিক রিং করব। তিনটে চেন। এবার এই রিংয়ের ভেতরে এই তিনটে চেনকে একটা ডাবল ক্রোশে ধরা হলো। এবার রিংয়ের ভেতরে ডাবল ক্রোশে করব। 2 ডাবল ক্রোশে হলো, 3 ডাবল ক্রোশের পরে চেন 2। আবার এই রিংয়ের মধ্যে 1 ডাবল ক্রোশে, 2, 3 ডাবল ক্রোশে, চেন 2। আরও এরকম চেন 3, এই 3 ডাবল ক্রোশে, চেন 2, 3 ডাবল ক্রোশে করে এরকম 4বার হবে মোট। এখানে 2বার হয়েছে, আর 2বার আমি করব। এবার চেন 2 করব, 4বার করলাম 3 ডাবল ক্রোশে, চেন 2, 3 ডাবল ক্রোশে, চেন 2 করে 4বার করলাম। এবার ক্লোজ করে দেবো। সুতোটা একটু টেনে নেব, নিয়ে এবার থার্ড চেনে এসে ক্লোজ করে দেবো। স্লিপ স্টিচ দিয়ে একটা চেন করে কেটে দেবো সুতোটা। এবার এই কালারটা দিয়ে করব। চেন 3, এই গ্যাপের মধ্যে, এই যে চেন 2 স্পেসটার মধ্যে এই চেন 3 করলাম। এবার এইটা একটা ডাবল ক্রোশে, আবার এই স্পেসটাতেই 2টো ডাবল ক্রোশে, সেম স্পেসের মধ্যে করে যেতে হবে। 3 ডাবল ক্রোশে, চেন 2, আবার এই স্পেসেই 1, 2, 3 সব ডাবল ক্রোশে হবে। 3 ডাবল ক্রোশে, 3 ডাবল ক্রোশে, চেন 2, 3 ডাবল ক্রোশে। এবার চেন 1, তারপরে গ্যাপটাতে চলে যাব, চেন 2 স্পেসটাতে। তারপরে 1, 2, 3 ডাবল ক্রোশে, চেন 2, সেম স্পেসেই আবার আগের মতোই 3 ডাবল ক্রোশে, চেন 1 করে পরের গ্যাপে চলে যাব। এইভাবে আর এই 2টো গ্যাপ করব। এই কর্নার, 4টে কর্নার হয়ে গেল। এবার চেন 1 করে এইখানে থার্ড চেনে স্লিপ স্টিচ দিয়ে ক্লোজ করে দেবো, দিয়ে একটা চেন করে এবার এটাও কেটে দেবো। এবার এই কালারটা দিয়ে করব। ওয়ান, 2, 3 চেন 3 করলাম। এই গ্যাপের মধ্যেই, এই স্পেসের মধ্যে যে কর্নারটা আছে তার আগের ঠিক গ্যাপটার মধ্যেই করছি। এই স্পেসেই আবার আরেকটা ডাবল ক্রোশে, 2 ডাবল ক্রোশে, 3 ডাবল ক্রোশে, চেন 1, 3 ডাবল ক্রোশে, চেন 1 একই সেম স্পেসের মধ্যে। এবার এই কর্নারে চলে যাব, কর্নারে এসে
কর্নারের এই চেন 2 স্পেসের মধ্যে 1 ডাবল ক্রোশে, 2, 3, চেন 2, 1, আবার এই স্পেসের মধ্যেই একই স্পেসের মধ্যে 1 ডাবল ক্রোশে, 2 ডাবল ক্রোশে, 3 ডাবল ক্রোশে, চেন 1। এবার পরের গ্যাপটাতে চলে যাব, চেন 2 স্পেসটাতে। এখানে এসে 1 ডাবল ক্রোশে, 2, 3 ডাবল ক্রোশে, চেন 1। এবার পরের এই চেন 2 স্পেসটাতে চলে যাব, কর্নারটায় এবার করব। এখানে যেমন করেছি এই কর্নারটা সেম করব এখানেও। চেন 2, আবার সেম স্পেসেই 1, 2, 3 ডাবল ক্রোশে, চেন 1 করে আবার পরের এই চেন 2 স্পেসটাতে গিয়ে করব। এখান থেকে যেমন দেখালাম এরকম ঘুরিয়ে এটা আসবে। এবার চেন 1 করে নিয়েছি, নিয়ে এখানে থার্ড চেনে এসে স্লিপ স্টিচ দিয়ে দেবো, দিয়ে ক্লোজ করে দেবো। একটা চেন করে সুতোটা কেটে দেবো। এবার হোয়াইট কালার দিয়ে করব। এবার এই হোয়াইট কালার দিয়ে করব, আর এই খানিকটা করে রেখেছি আমি। এটা কিভাবে জয়েন করব সেটা তোমাদের দেখিয়ে দেব, একবারে করে দেখাবো। এখান থেকে ঘরটা তুলব, চেন 3 করলে একটা ডাবল ক্রোশে হলো, এখানে 2 ডাবল ক্রোশে, 3 ডাবল ক্রোশে, 3টে ডাবল ক্রোশে করে নিলাম। করে চেন 1। এবার এই কর্নারে চলে যাব, কর্নারে 1, 2, 3 ডাবল ক্রোশে, চেন 1, 2, আবার এই সেম স্পেসেই 3 ডাবল ক্রোশে, চেন 1, আবার এখানে চলে যাব 3 ডাবল ক্রোশে, চেন 1, আবার এই স্পেসে চলে আসব, চেন 2 স্পেসে, এই চেন 1 স্পেসে 3 ডাবল ক্রোশে, চেন 1। এবার এই কর্নারে যাব, 1 ডাবল ক্রোশে, 2, 3 ডাবল ক্রোশে, চেন 1 করে এবার জয়েন্টটা করব। চেন 1 করে নিয়ে এবার এখান থেকে জয়েন্ট শুরু করব, এই অবধি আসব। কিভাবে করব সেটা দেখাচ্ছি। এইভাবে হুকটাকে এই গ্র্যানি স্কোয়ারের এই তলা দিয়ে এরকমভাবে নিয়ে একটা সিঙ্গেল ক্রোশে করলাম, একটা চেন করলাম, করে এবার এই যেই স্পেসে তুলেছিলাম এটা সেই স্পেসেই সেম স্পেসে এসে আবার 3 ডাবল ক্রোশে, এবার চেন 1 করার কথা করব না। এরপরে এই স্পেসটাতে চলে যাব, এই গ্যাপটাতে যাব। এখানে গিয়ে আবার একটা সিঙ্গেল ক্রোশে করে চেন 1 করে এইবার এই গ্র্যানিটাতে এই স্কোয়ারটাতে চলে আসলাম। এখানে এসে এই স্পেসটাতে এসে আবার 3 ডাবল ক্রোশে, আবার এইটাতে চলে যাব, এই পার্টটাতে এই স্পেসটাতে যাব, গিয়ে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে চেন 1 করে এই স্পেসে চলে আসব। এই গ্যাপটাতে 3টে ডাবল ক্রোশে করব, 3 ডাবল ক্রোশে। এবার এইটা বাকি রইল, এইখানে গিয়ে আবার সেই
সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে চেন 1 করে এবার এই কর্নারে চলে আসব। কর্নারে যে চেন 2 স্পেসটা এখানে এসে 1 ডাবল ক্রোশে, 2 ডাবল ক্রোশে, 3, চেন 1 করে এবার এই কর্নারটার সঙ্গে জয়েন করে দেবো। চেন 1 করে আবার এই স্পেসটাতে যেখানে 3 ডাবল ক্রোশে করেছি আবার সেই সেম স্পেসে 1, 2, 3 এদিকে জয়েন করার কিছু নেই, এদিকটা এখানটা যেমন করেছি সেমভাবে করে এই পর্যন্ত আসব। এবার চেন 1 করে জয়েন করে দেবো এখানে চেন 3 এর মাথায় স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে একটা চেন করে কেটে দেবো। এবার বন্ধুরা তোমাদেরকে এই যে গ্র্যানি স্কোয়ারটা এই যে জয়েন করাটা শেখালাম, এইটা কিভাবে এবার সাজাবে সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা গ্র্যানি স্কোয়ার করে নেবে, তারপরে আরেক সেকেন্ডটা এটার সঙ্গে জয়েন করবে, থার্ডটা এটার সঙ্গে জয়েন করবে, এইভাবে 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 আসবে ভি টাইপের, এরকমভাবে এলো। তারপরের রোতে গিয়ে একটা, দুটো, তিনটে, আবার এই পাশে দুটো, একটা 1, 2, 3 এটা মাঝখানে, আবার এখানে 1, 2, এখানে 1, 2 মাঝখানে একটা, এইভাবে যতটা বড় করতে চাও করতে পারো। আমি এটা একটা ছোট বেবির জন্য করছি, 3 বছরে বেবির জন্য করছি। এটা এবার তোমরা এটা বাড়াতে পারো। আচ্ছা, আর পেছনের পার্টটায় ব্যাক পার্টটায় এইভাবে জয়েন করে যেতে হবে। এই যে এই সাইড থেকে এর আগের পঞ্চটাতেও আমি দেখিয়ে দিয়েছি, এই সাইড থেকে জয়েন করা শুরু হলো, দেখতে পাচ্ছ এখান থেকে আমি জয়েন করেছি এইভাবে। এবার নিচের রোটা করব 1, 2, 3, এরপরে এইটা হয়ে গেলে পরে তারপরে আবার এইভাবে করব, এইভাবে আসার পর এরমভাবে আসার পর তারপরে এইভাবে করব। এইভাবে জয়েন করলে তাহলে আগের সামনের পার্টটার মতো এটা হয়ে যাবে। তো আমি এটা জয়েন করে ফেলেছি সম্পূর্ণ। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এইভাবে জয়েন করলাম ব্যাক পার্টটা, তারপরে এইভাবে করেছি, এই দিকটা করার পরে এই সাইডটাও কিন্তু জয়েন করে নিতে হবে সামনের পার্টের সঙ্গে, ফ্রন্ট পার্টের সঙ্গে ব্যাক পার্টটা এই সাইড দিয়ে জয়েন করে নিতে হবে। তো এবার আরেকটু কাজ আছে, এটা হলো আমি এখানে খানিকটা করে রেখেছি, এবার তোমাদেরকে এই পার্টটায় দেখিয়ে দিচ্ছি। এইখান থেকে এই যে কাঁধের এই এই জায়গাটা থেকে, কাঁধের এই বরাবর এখান থেকে স্টার্ট করবে, 3টে চেন দিয়ে শুরু করবে। যেহেতু আমি এখানে করে নিয়েছি একটা পার্ট, এই জন্য এখানে আমি ডাবল ক্রোশে করে নিলাম। তোমরা 3টে চেন দিয়ে শুরু করবে, আমি যেমন এখানে 3টে চেন দিয়ে শুরু করেছি, তোমরা এটা 3টে চেন দিয়ে শুরু করবে। এবার এই গ্যাপটার মধ্যে যে 6টা ডাবল ক্রোশে আছে, চেন 2 আছে, এই স্পেসটার মধ্যে 3 ডাবল ক্রোশে, চেন 1, আবার এই গ্যাপটাতে নেক্সট গ্যাপটাতে চলে যাব, চেন 1 স্পেসে 3 ডাবল ক্রোশে, চেন 1, আবার তারপরের গ্যাপটাতে যাব 3 ডাবল ক্রোশে, চেন 1, এইভাবে এরকমভাবে ঘুরিয়ে করতে হবে। যতটা তোমরা বড় করতে চাও এইভাবে বড় করে যেতে হবে। এখানে আর আমি গ্র্যানি স্কোয়ারগুলো আর লাগাবো না, এরমভাবে বড় করব, এই ডিজাইনটা দিয়ে বড় করবে, এরম ঘুরিয়ে নিয়ে এই ডিজাইনটা বাড়িয়ে যাবে, যতটা রো তোমরা বাড়াতে চাও এইভাবে বাড়িয়ে যাবে। তারপরে কিভাবে হাতাটা স্লিভসটা করতে হবে সেটা দেখিয়ে দেবো। চেন 1 করে এইভাবে করে যেতে হবে। এই যে জয়েন করেছি যে দুটো গ্র্যানি স্কোয়ার, এখানটা এসে এই গ্যাপটাতে 3টে করে নিলাম, 3টে ডাবল ক্রোশে, 3 ডাবল ক্রোশে এখানে করে নিলাম, চেন 1। এবার এই গ্যাপটাতে এইখানটাতে করব না, এইখানে যে 6টা ডাবল ক্রোশে করা আছে, মাঝখানে চেন 2 স্পেসটা আছে, এইখানে এসে আবার
3টে ডাবল ক্রোশে করব, 3 ডাবল ক্রোশে করব। এইভাবে ঘুরিয়ে করতে থাকবো যতটা দরকার। আবার এই যে এইখানটায় এসে যে একটা কর্নার তৈরি হচ্ছে, এই কর্নারটাতে এসে নিচের দিকে এখানে চেন 2 করে নেব। চেন 1 করা আছে, চেন 2 করব, করে চেন 1 এখানে করে নিলাম, নিয়ে এরপরে এই কর্নারটাতে যাব, এই কর্নারটাতে গিয়ে 3 ডাবল ক্রোশে করব, চেন 2, আবার এখানেই এই স্পেসের মধ্যে এই সেম স্পেসেই 3 ডাবল ক্রোশে, মোট 6 ডাবল ক্রোশে হবে, টোটাল 6 ডাবল ক্রোশে হবে, আর মিডলে চেন 2 হবে। আবার চেন 1 করে যেমন করেছিলাম সেভাবে করতে থাকবো। যে তাহলে এই কর্নারটা এরকমভাবে তৈরি হবে, দেখতে সুন্দর লাগবে। আমি 3টে রো করে নিয়েছি, আর দুপাশে স্টিচ মার্কার দিয়ে এটাকে স্লিপসের জন্য রেখে দিয়েছি। এবার স্টিচ মার্কারটা তোমরা লাগাবে 1 2 3 4 5 5টা ডিজাইনের পর এই গ্যাপটাতে এসে স্টিচ মার্কারটা লাগাবে স্লিপসের জন্য। এবার এখান থেকে আমরা বুনবো। এই স্লিপসটা ছেড়ে দিয়ে এইখান থেকে যেখানে স্টিচ মার্কারটা লাগিয়েছি এখান থেকেই বুনবো। 3টে চেন, 1 ডাবল ক্রোশে, 2 ডাবল ক্রোশে, যেমন করেছিলাম 3 ডাবল ক্রোশে করলাম, চেন 1, আবার তারপরের গ্যাপটাতে চলে গেলাম, আবার 3 ডাবল ক্রোশে, এইভাবে বুনে যাব। চেন 1 এইভাবে বুনে যাব। এই শুধু এই স্লিপসের এইটুকু এই পর্যন্তই হবে, এই স্টিচ মার্কারটা যেখানে লাগিয়েছি এই পর্যন্তই বুনে আসব, এখান থেকে ঘুরিয়ে এইভাবে। থ্রি ডাবল ক্রোশে করে বুনে যাব। চেন 1, শুধু এই স্লিভসটা ছেড়ে এই পর্যন্ত ঘুরিয়ে বুনতে থাকবো, যতটা রো তোমার দরকার ততটা পর্যন্ত। স্লিভসটা আমাদের পরে হবে, এইটুকু জায়গা আমরা পরে করব। এবার স্টিচ মার্কারটা যে লাগিয়েছিলাম এখানে এসে 3টে 3 ডাবল ক্রোশে করলাম, চেন 1 করলাম। এবার এই পাশে এই পার্টে এসে এখানেও তো স্টিচ মার্কার লাগানো আছে একসঙ্গে, দুটো একসঙ্গে করে। এবার এইখানে এসেও আবার 3 ডাবল ক্রোশে করব, চেন 1 করার পরে 3 ডাবল ক্রোশে করব, আবার চেন 1, ঠিক এরকম হবে, এইভাবে হবে, যেমন স্বাভাবিক যেমনভাবে আমরা করি ওইভাবে করে যাব, যতটা রো দরকার ততটা পর্যন্ত করে যাব। তো এখান থেকে যতটা রো প্রয়োজন আমি করে নিয়েছি, আর এই যে একদম নিচের যে ডিজাইনটা সেই ডিজাইনটাও করে নিয়েছি, সেটা তোমাদের আমি গলাতেও দেবো, সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। আর হাতাটা করে নিয়েছি, এই হাতাটা কিভাবে করেছি সেটা তোমাদেরকে এখানে দেখিয়ে দেবো। চলো এবার একটা স্লিভ তৈরি করি, একটা হয়ে গেছে আর একটা করি। যেখানে স্টিচ মার্কারটা লাগিয়েছি সেখান থেকে ঘরটা তুলব, চেন 3, এই গ্যাপের মধ্যেই যেখানে চেন 3 করলাম এই গ্যাপের মধ্যেই 3 ডাবল ক্রোশে হবে, চেন 3টা একটা ডাবল ক্রোশে আর দুটো করব, চেন 1। এবার যেখানে এই পাশে দুটো একসঙ্গে করে নিয়ে স্টিচ মার্কার লাগিয়েছি এই পাশে করলাম 3 ডাবল ক্রোশে, চেন 1 করে নিয়ে এসে আবার এই পাশে যে স্টিচ মার্কারটা লাগানো হয়েছে এই পার্টে এইখানে এসে আবার 3 ডাবল ক্রোশে করব। চেন 1, নেক্সট গ্যাপটাতে চলে যাব, এক একটা গ্যাপের মধ্যে 3 ডাবল ক্রোশে করে করতে হবে, সেটা তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি। চেন 1 এইভাবে ঘুরিয়ে করব।
এবার চেন 3 করেছিলাম, যেখান থেকে শুরু করেছিলাম চেন 3, থার্ড চেনে এসে স্লিপ স্টিচ দিয়ে এটাকে ক্লোজ করে দেবো। দিয়ে আবার ক্লোজ করে দেওয়ার পরে এবার এর পরের এই ডাবল ক্রোশের মাথায় যে চেনটা, সেখানে আর একটা স্লিপ স্টিচ দেবো। পরপর 3টে স্লিপ স্টিচ দিয়ে এই পাশে চলে আসব, এই গ্যাপটাতে। এখানে এসে একটা স্লিপ স্টিচ দিয়ে এবার চেন 3, আর একটা রো হবে যেমন করে দেখালাম, 3 ডাবল ক্রোশে, প্রত্যেকটা গ্যাপের মধ্যে 3 ডাবল ক্রোশে, চেন 1, এইভাবে আর একটা রো আমি করব। এবার এখানে এসে স্লিপ স্টিচ দিয়ে ক্লোজ করে দেবো, যেখান থেকে শুরু করেছিলাম থার্ড চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে বন্ধ করে দিলাম। আবার স্লিপ স্টিচ দিয়ে এই গ্যাপটাতে চলে আসব। এই ডিজাইনটা আর করব না। এবার এইখান থেকে এই যে যেখানে স্লিপ স্টিচ দিলাম তার মাঝখানে যে এই দুটো ডাবল ক্রোশের মাঝখানে যে গ্যাপটা, এইখান থেকে একটা ডাবল ক্রোশে করব। বারবার ভুল হয়ে যাচ্ছে এটা আমার। না, স্লিপ স্টিচ দিয়েই আসতে হবে এখানে। দুঃখিত বন্ধুরা, আমার একটু গন্ডগোল হয়ে যাচ্ছে। স্লিপ স্টিচ দিয়ে এই গ্যাপটা অবধি চলে আসবো, যেমন আগে এসেছি। এসে এবার চেন 3 করব। করে নিয়ে এবার এই যে দুটো ডাবল ক্রোশের মাঝখানে যে গ্যাপটা, এখানে এসে একটা ডাবল ক্রোশে করব। এইভাবে করব। এখানে স্লিপ স্টিচ দিয়ে এখানে 3বার স্লিপ স্টিচ দেবো। এখানে এসে গ্যাপটাতে আরেকটা দেবো, দিয়ে চেন 3, তারপরে এই দুটো ডাবল ক্রোশের মাঝখান থেকে একটা ডাবল ক্রোশে তুললাম। আবার এই আরও যে দুটো ডাবল ক্রোশে রয়েছে, এইখানে একটা তুলবো, এখানে একটা তুলবো, এখানে আরেকটা ডাবল ক্রোশে করব। তারপরে এই গ্যাপে যাব, এখানে এসে আরেকটা ডাবল ক্রোশে করব। আবার এই গ্যাপে যাব, এই গ্যাপগুলোর থেকে তুলতে হবে ডাবল ক্রোশে, একটা একটা করে ডাবল ক্রোশে এরভাবে করে যাব। আবার এই গ্যাপটাতে একটা ডাবল ক্রোশে করলাম। আবার এই দুটো ডাবল ক্রোশের মাঝখানে যে গ্যাপ, সেখানে আবার একটা ডাবল ক্রোশে করলাম। আবার দুটো ডাবল ক্রোশের মাঝখানের গ্যাপ থেকে আবার একটা ডাবল ক্রোশে করলাম। এইভাবে ঘুরিয়ে এই পর্যন্ত করতে হবে। এবার এখানে প্রথমে যে চেন 3 করেছিলাম এই গ্যাপটার মধ্যে, এই চেন 3-র মাথায় এসে একটা স্লিপ স্টিচ দেব, দিয়ে ক্লোজ করলাম। করে আবার চেন 3 করে এর পরের যে ডাবল ক্রোশেটা, এইখান থেকে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব। তারপরেরটা নেক্সট যে ডাবল ক্রোশেটা রয়েছে, সেখানে ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করব। একবার সামনের দিকে ডাবল ক্রোশে, একবার পেছনের দিকে ডাবল ক্রোশে। আবার সামনে করব, তারপরেরটা পেছন থেকে করব ব্যাক পোস্ট ডাবল ক্রোশে। এইভাবে এটাকে ঘুরিয়ে করব, একটা লাইন এই কালারটা দিয়ে করব, যেরকম দেখিয়ে দিলাম ঘুরিয়ে করব। এবার এই যে 3টে চেন নিয়েছিলাম, আবার থার্ড চেনটার মধ্যে এসে স্লিপ স্টিচ দিয়ে এটাকে ক্লোজ করে দিলাম। এবার এই যে অন্যান্য কালারগুলো নিয়েছি, এই কালার দিয়ে মোট আরও 3বার একই রকমভাবে, একবার ফ্রন্ট পোস্ট, একবার ব্যাক পোস্ট, এইভাবে এই রিপটাকে কমপ্লিট করব। আরও 3 লাইন করব আমি এই কালারগুলো দিয়ে। আমি স্লিভস দুটো কমপ্লিট করে ফেললাম। এবার তোমাদের এই তলায় যে ডিজাইনটা দিয়েছি, এখানে একটা পার্ট করে নিয়েছি, এই পার্টটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই কর্নার থেকে তোমরা ঘরটা তুলবে 3টে চেন দিয়ে। আচ্ছা, এই ডিজাইনটা কিভাবে হবে এবার দেখিয়ে দিচ্ছি। একটা সিঙ্গেল ক্রোশে করে নিয়ে 3টে চেন, আবার এই সেম গ্যাপের মধ্যে দুটো ডাবল ক্রোশে, নেক্সট গ্যাপটাতে চলে যাব। এইখানে এসে আবার একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকে দিলাম, দিয়ে চেন 3, আবার সেম গ্যাপের মধ্যেই 2 ডাবল ক্রোশে, মোট 3 ডাবল ক্রোশে হলো। আবার তারপরের গ্যাপে গিয়ে
এইভাবে সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকে দিলাম। এইভাবে ডিজাইনটা যেরকম দেখালাম এভাবে করে যাচ্ছি। এই মিডল অবধি এসে তারপর আবার দেখিয়ে দিচ্ছি। এই মিডলে এসে এই যে গ্যাপটা এখানটায় কিছু করব না, বা এই জায়গাটাতেও কিছু করব না। এখান থেকে এই জায়গাটার থেকে সোজা এই জায়গাটাতে চলে যাব, এইটার থেকে সোজা এই জায়গাটাতে চলে যাব। এই কর্নার থেকে এই কর্নার, এই কর্নারটা হবে না। এইখানে এসে সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকে দিলাম। চেন 3 যেমন ডিজাইনটা করছিলাম সেটা করব। টু ডাবল ক্রোশে, মোট 3 ডাবল ক্রোশে, আবার এখানে এসে সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকাবো। এইভাবে ঘুরিয়ে করে নেবো এত পর্যন্ত। শুধু মিডিলটা এসে এই গ্যাপ থেকে এই কর্নার থেকে এই কর্নারে যেতে হবে। এই মাঝখানের যে কর্নারটা রয়েছে এখানটায় কিছু হবে না, এখান থেকে এখানে চলে যাব। লাস্টে এই যে প্রথমে শুরুতেই যে 3টে চেন নিয়েছিলাম, প্রথম চেনটার মধ্যে এসে স্লিপ স্টিচ দেবো। থার্ড চেনটাতে না, এই নিচের দিকে দিতে হবে, দিয়ে একটা চেন করে কেটে দেবো। কমপ্লিট হয়ে গেল। তো এটা আমি কমপ্লিট করে ফেলেছি। দেখো কমপ্লিট করার পরে কত সুন্দর দেখতে লাগছে। তো তোমরাও এরকম দেখে দেখে একটা বানিয়ে ফেলো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে দিও, কেননা আমি যদি নতুন কোনো ভিডিও আপলোড করি যাতে সাথে সাথে তোমরা পেয়ে যাও। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। টাটা।